জয় হিন্দ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু RREI RR এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা নতুন আছো, যে RR এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি RR এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি তোমরা যারা সাবস্ক্রাইব করনি, তারা RR এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ এই RR এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে তোমরা সব কিছুই পেয়ে যাবে। অল কম্পিটিটিভ এক্সামের অল ডিটেলস পাবে, এখানে সব কিছু তথ্য এক ছাদের তলায় পাবে। কোথায়? RR এডুকেশনাল ইনস্টিটিউটে। এই RR এডুকেশনাল ইনস্টিটিউটের যে একটা স্মার্ট ওয়েতে তোমাদের পড়ানো হবে। এখানে কি কি থাকবে? এখানে থাকবে ডেলি লাইভ ক্লাস, মক টেস্ট, আর থাকবে যে কিভাবে তোমরা পরীক্ষার প্রিপারেশন নেবে তার সম্পূর্ণ গাইডলাইন। কোথায়? এই RR এডুকেশনাল ইউটিউবে এই সর্বপ্রথম সমস্ত কোর্স এখানে ফ্রিতে পড়ানো হচ্ছে। RR এডুকেশনাল ইনস্টিটিউট। যারা এখনো এই RR এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নাও, যে সর্বপ্রথম তোমার কাছে যেন সেই নোটিফিকেশনটা যায়, যে RR এডুকেশনাল ইনস্টিটিউটের নোটিফিকেশন। তো তোমরা দেখতে পাচ্ছ যে WBPSC স্কুল এসআই যে নোটিফিকেশন, হ্যাঁ স্কুল এসআই নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে। ভোট পর কিন্তু নোটিফিকেশন আসবে। তোমরা যারা এখনো প্রিপারেশন শুরু করনি, কাইন্ডলি প্রিপারেশন শুরু করো। প্রচুর ভ্যাকান্সি থাকবে এই WBPSI এ, প্রচুর ভ্যাকান্সি থাকবে। হ্যাঁ, তোমাদেরই বলছি, যারা এখনো শুরু করনি, ঘুমিয়ে আছো, ঘুম ভাঙাও, ঠিক আছে? প্রচুর ভ্যাকান্সি আসবে কিসে? WBPSI স্কুল এসআই এ। হ্যাঁ, তাহলে এর বিষয়টা দেখে তোমরা অনেকে বলছো যে স্যার এই WBSI সম্পর্কে একটু ভিডিও দেন। ওকে, স্কুল এসআই সম্পর্কে কিছু তথ্য দেন স্যার, ভিডিও দেন, ক্লাস করান। অনেকে ফোন করছো যে স্যার এবার আমাদের কথা ভাবুন স্যার, যে স্কুল ইন্সপেক্টর বা এসআইয়ের জন্য আমাদের নতুন করে ক্লাস নেন স্যার। তোমাদের কথা রেখেই, তোমাদের অনুরোধেই, ওকে, যে ইউটিউবে এই সর্বপ্রথম একেবারে ফ্রিতে, তার জন্য কোনো পে করতে হবে না। হ্যাঁ, সম্পূর্ণ ফ্রিতে তোমরা পড়তে পাবে, সম্পূর্ণ ফ্রিতে, একেবারে স্মার্ট ওয়েতে। আমাদের এখানে সম্পূর্ণ স্মার্ট ওয়েতে যেমন থাকে, লাইভ ক্লাস থাকবে, PDF নোটস পাবে তোমরা, তারপর পাবে তোমরা উইকলি মক টেস্ট পাবে, এবং গাইডলাইন পুরো পাবে। তো দেখো, এই যে এসআই এর পরীক্ষার যে প্যাটার্ন, সিলেবাস যে কেমন হবে সেটা আমরা দেখব। যে মোট পরীক্ষার মোট নম্বর কত নম্বরের পরীক্ষা হবে? মোট হবে 100 নম্বরের পরীক্ষা। কত নম্বরের? মোট হবে 100 নম্বরের পরীক্ষা। কত নম্বরের পরীক্ষা? মোট হবে 100 নম্বরের পরীক্ষা। সময় কতক্ষণ থাকবে? সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সময় কতক্ষণ থাকবে? 1 ঘন্টা 30 মিনিট। তাহলে কি বললাম? মোট পরীক্ষা হবে 100 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষা হবে কোন ভাষায়? পরীক্ষা হবে ইংরেজি ভাষায়। কোন ভাষায় হবে? ইংরেজি ভাষায় পরীক্ষা হবে। কোন ভাষায় পরীক্ষা হবে? ইংরেজি ভাষায় পরীক্ষা হবে। তাহলে লিখিত পরীক্ষা আর ইন্টারভিউ। তাহলে এখানে তোমাদের কি থাকছে? লিখিত পরীক্ষা থাকছে আর ইন্টারভিউ। বুঝতে পারলে? কি থাকছে? লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। তাহলে মোট পরীক্ষা কত নম্বরে? সিলেবাসটা একটু বুঝো। মোট পরীক্ষা থাকছে 100 নম্বরের, সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষা হবে ইংরেজি ভাষায়। বুঝতে পারলে? এবং পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুটো হবে, পরীক্ষা প্লাস ইন্টারভিউ এই দুটো হবে। তাহলে সিলেবাসে কি কি থাকছে? এই WBSI এর কি সিলেবাসে কি কি থাকছে? সিলেবাসে কি কি থাকছে সেটা আমরা দেখে নিই। দেখো, টোটাল থাকছে কত মার্ক বললাম? 100 মার্ক। টোটাল থাকছে 100 মার্ক। ওকে,
তার মধ্যে এডুকেশন থেকে, শিক্ষা বিজ্ঞান যেটা আমরা বলি, এডুকেশন থেকে কত মার্ক থাকছে? এডুকেশন থেকে থাকছে 50 মার্ক। এডুকেশন থেকে থাকছে 50 মার্ক। তারপর জেনারেল স্টাডি আর ম্যাথ, এখান থেকে থাকছে টোটাল 50। টোটাল 50, এখান থেকে থাকছে টোটাল 50। তাহলে জেনারেল স্টাডিতে থাকছে কত? জেনারেল স্টাডিতে থাকছে 25, মানে তোমাদের সুবিধার্থে। স্যার অনেকগুলো পড়তে হচ্ছে, হ্যাঁ অবশ্যই অনেকগুলো পড়তে হবে। আর এই যে অ্যারোমেটিক থেকে থাকছে কত? 25। তাহলে টোটাল 50। ঠিক আছে, তাহলে এডুকেশন থেকে থাকছে কত? এডুকেশন থেকে থাকছে তোমাদের 50, জেনারেল স্টাডি থেকে থাকছে কত? 25, আর অ্যারোমেটিক থেকে 25, যে টোটাল হচ্ছে 50। তাহলে তোমাদের টোটাল কত? টোটাল হচ্ছে কত মার্ক থাকছে? টোটাল হচ্ছে 100 মার্ক। কত মার্ক? তাহলে কত? 50, 25, 25, টোটাল হচ্ছে 100। বুঝতে পারলে? টোটাল 100 মার্কের তোমাদের পরীক্ষা হবে। হ্যাঁ, পরীক্ষাটি, হ্যাঁ পরীক্ষাটি দেখো, পরীক্ষাটিতে সাধারণত এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। তাহলে পরীক্ষাতে কেমন থাকবে? পরীক্ষাটিতে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। কিরকম প্রশ্ন থাকবে? এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। তোমাদের প্রতিটি প্রশ্নের মান থাকবে কত করে? 1 করে। অবশ্যই মনে রাখতে হবে, প্রতিটি ভুল প্রশ্নের জন্য নেগেটিভ মার্কিং থাকে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। তাহলে দেখো তোমরা যে কোন টাইপের পরীক্ষা হবে? এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। তাহলে প্রতিটি প্রশ্নের মান কত থাকবে? 1 মার্ক করে থাকবে। তাহলে 1 মার্ক করে থাকবে। প্রশ্ন কতটি থাকবে? ওই প্রশ্ন থাকবে 100টি। 100টি প্রশ্ন থাকবে। আর আর যদি ভুল হয়ে যায়, তাহলে প্রতিটি প্রশ্নের নেগেটিভ মার্কিং আছে। কি আছে? নেগেটিভ মার্কিং কিন্তু আছে। কি আছে বুঝতে পারলে? নেগেটিভ মার্কিং কিন্তু আছে। এটুকু বুঝতে পারলে? কে বুঝতে পারেনি বলো? হ্যাঁ, কে স্যার কমেন্ট করছে যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার পিডিএফটা শেয়ার করে দেবেন? হ্যাঁ অবশ্যই পিডিএফ শেয়ার করে দেবো তোমাদের, সিলেবাসটা পুরোটাই দিয়ে দেবো। বুঝতে পারলে? হ্যাঁ, তোমাদের সিলেবাসটা দিয়ে দেবো। ওকে, সমস্যা নাই, কেউ চিন্তা করবে না। আর আর এডুকেশনাল ইনস্টিটিউট তোমাদের পাশে আছে। হ্যাঁ, ডাব্লিউবিপিএসসির যে সিলেবাসটা, সিলেবাসে কি কি থাকছে একবার দেখো। তাহলে এখান থেকে কত থাকছে বললাম? 50 থাকছে। এডুকেশন থেকে কত থাকছে? 50। হ্যাঁ, তোমাদের সুবিধার্থে দুটো ভাষায় আমি নিয়ে এসেছি সিলেবাসটা, বাংলা এবং ইংরেজি। হ্যাঁ, এই দুটো ভাষায় নিয়ে এসেছি। তা কী কী থাকছে এডুকেশন থেকে? ইউনিট 1 পুরোটা কিন্তু এটা নেটের সিলেবাসে, এডুকেশন যারা নেট পড়ে তাদের সিলেবাস। তাহলে প্রায় 95%। তো চাপ নেই, আমি তোমাদের এই এডুকেশনটা পড়াবো, তার সাথে সাথে তোমাদের জেনারেল স্টাডিটা ওটাও পড়িয়ে দেবো, সমস্যা নাই। যেগুলো পড়াবো ওর মধ্যে আসবে পরীক্ষায়। হ্যাঁ, সিলেবাসের বাইরে তো প্রশ্ন করবে না, সিলেবাসের ভিতরেই আসবে। হ্যাঁ, কনসেপ্টগুলো দেখবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ক্লাসটা দেখো। হুম, দেখো এডুকেশন স্টাডিজ, তারপর দেখো দ্বিতীয় ইউনিট হিস্ট্রি, পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স অফ এডুকেশন। তারপরে দেখো ইউনিট 3তে লার্নার অ্যান্ড লার্নিং প্রসেস, লার্নার অ্যান্ড লার্নিং প্রসেস। তারপরে দেখো টিচার অ্যান্ড লার্নিং, টিচার এডুকেশন। তারপর দেখো কি? টিচার এডুকেশন। 4 নম্বর ইউনিটে আমরা কি দেখতে পাচ্ছি? টিচার এডুকেশন। টিচার এডুকেশন, তারপর দেখো কি? তারপর হচ্ছে কারিকুলাম স্টাডিজ। তারপর দেখো রিসার্চ অ্যান্ড এডুকেশন, রিসার্চ অ্যান্ড এডুকেশন। তারপর দেখো যে পেডাগজি, অ্যান্ড্রোগজি অ্যান্ড অ্যাসেসমেন্ট, পেডাগজি, অ্যান্ড্রোগজি অ্যান্ড অ্যাসেসমেন্ট। তারপর দেখো টেকনোলজি ইন ফর এডুকেশন।
তারপর দেখো এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লিডারশিপ। ওকে, তাহলে আমরা কি কি পড়লাম? তারপরে দেখো যে ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিকরণ শিক্ষা। বুঝতে পারলে? দেখে নাও একবার ভালো করে, সিলেবাসটা দেখে নাও। হ্যাঁ, এডুকেশন স্টাডিজ, হিস্ট্রি, পলিটিক্স, ইকোনমিক্স, হোপ এডুকেশন, লার্নার অ্যান্ড লার্নিং প্রসেস, টিচার এডুকেশন, কারিকুলাম স্টাডিজ, রিসার্চ ইন এডুকেশন, পেডাগজি, অ্যান্ড্রোগজি। তারপর দেখো টেকনোলজি, এডুকেশন ম্যানেজমেন্ট, লিডারশিপ। তারপর দেখো যে ইনক্লুসিভ এডুকেশন। হ্যাঁ, এটা কি আমি আবার বাংলায় করেছি, দেখো বাংলায় দেখো যে তোমাদের বুঝার্থে, তোমাদের সুবিধার্থে দেখতে পাচ্ছ। হ্যাঁ, ইউনিট ওয়ানে, ইউনিট ওয়ানে কি আছে? শিক্ষাগত অধ্যয়ন, শিক্ষাগত অধ্যয়ন। তারপর দেখো এই শিক্ষার ইতিহাস, রাজনীতি এবং অর্থনীতি, শিক্ষার ইতিহাস, রাজনীতি এবং অর্থনীতি। তারপর দেখো শিক্ষার্থী, শেখার প্রক্রিয়া, ইউনিট 4 দেখো শিক্ষক, শিক্ষা, কারিকুলাম স্টাডিজ। তারপর দেখো শিক্ষায় গবেষণা। তারপর দেখো শিক্ষাবিদ্যা, যেটা পেডাগজি, অ্যান্ড্রোগজি অ্যান্ড মূল্যায়ন, অ্যাসেসমেন্ট। তারপর দেখো শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি, মানে যেটা টেকনোলজি আমরা পড়লাম। তারপর হচ্ছে শিক্ষার ব্যবস্থাপনা, প্রশাসন, যেটা আমরা প্রশাসন, যে লিডারশিপ, একটা স্কুল কিভাবে চালাতে হয়, একটা প্রশাসনিক বিষয়, সেটা কিন্তু আমরা দেখতে পাবো এখানে। ওকে, তারপর দেখো অন্তর্ভুক্তিমূলক। এই হচ্ছে আমাদের সিলেবাস। তারপর দেখো জেনারেল স্টাডিতে কি কি থাকছে? ফেমাস বুক অ্যান্ড অথার্স, বিখ্যাত যে লেখক আছে তাদের, যেটা আমরা ডাব্লিউবিসিএস এর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাই কিন্তু এখানে আমরা আমাদের পড়তে হবে, যে ফেমাস বুক অ্যান্ড অথার্স। জিওগ্রাফি, তাহলে ফেমাস বুক অ্যান্ড অথার্স, জিওগ্রাফি, বায়োলজি, ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান পলিটিক্স। তারপর দেখো লিটারেচার, কি পড়তে হচ্ছে? লিটারেচার, জেনারেল সায়েন্স, রিভার, লেক অ্যান্ড সিভিক, হেরিটেজ, স্পোর্টস, ইন্ডিয়ান পার্লামেন্ট, ফেমাস প্লেস অ্যান্ড ইন্ডিয়া। দেখতে পাচ্ছ তোমরা? তারপর দেখো ইনভেনশন অ্যান্ড ডিসকভারি, ইন্ডিয়ান ইকোনমিক্স, আর্টিস্ট, কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল, ট্যুরিজম যেটা পর্যটক, ইন্ডিয়ান হিস্ট্রি, এনভায়রনমেন্ট ইস্যু, যে এনভায়রনমেন্ট যে সমস্যাগুলো, ঠিক আছে। ফেমাস ডে অ্যান্ড ডেট, কারেন্ট অ্যাফেয়ার, এই বিষয়গুলো আমাদের করতে হচ্ছে। এটা আমি তোমাদের সুবিধার্থে বাংলায় করেছি। দেখো বিখ্যাত লেখক, বিখ্যাত বই ও লেখক। ওকে, তারপর ভূগোল, জীববিদ্যা, ভারতীয় রাজনীতি, সাহিত্য, সাধারণ বিজ্ঞান, নদী, হ্রদ, সমুদ্র, নাগরিক বিজ্ঞান, ঐতিহ্য, খেলাধুলা, ভারতীয় সংসদ, ভারতের বিখ্যাত স্থান, উদ্ভাবন এবং আবিষ্কার, ভারতীয় অর্থনীতি, শিল্পী, দেশ, রাজনীতি, পর্যটন, ভারতীয় ইতিহাস, পরিবেশগত সমস্যা, বিখ্যাত দিন তারিখ, কারেন্ট অ্যাফেয়ার্স। বুঝতে পারলে? অ্যারোমেটিক, যেটা আমাদের পাটিগণিতে থাকছে, তাহলে ওটা প্রথমে চেন রুলস, সিম্পল ইন্টারেস্ট, লোগোগারিজম, ভলিউমস অ্যান্ড সারফেস এরিয়া। যে দেখো যে পাটিগণিত যে এইগুলো থাকছে, প্রবলেম, এলসিএম, লসাগু, গসাগু, টাইম, ডিস্টেন্স, রেশিও, অ্যালগোরিদম, বোর্ড সিস্টেমস, হাইটস অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, যে অ্যাভারেজ, যে একবারে পাটিগণিতের যে বিষয়গুলো থাকছে, পার্টনারশিপ, ইফ, সিম্পলিফিকেশন, প্রবলেম অ্যান্ড এজ। তারপর দেখো নাম্বার, কমার্শিয়াল ফ্যাক্ট, এরিয়া, টাইম, ওয়ার্ক, এগুলো তোমরা পারবে, ঠিক আছে। হ্যাঁ, ব্যাংকার ডিসকাউন্ট। হ্যাঁ, এটা কি আমি আবার বাংলায় করেছি, দেখো যে কি চেন, সরল সুদ, দেখো আয়তন, সারফেকশন এরিয়া, সময়, দূরত্ব, অনুপাত, তারপর অভিযোগ বা মিশ্রণ,
নৌকা ও স্রোত, উচ্চতা ও দূরত্ব, সম্ভাবনা, গড়, চক্রবৃদ্ধি সুদ, স্কোয়ার কিউব, বুঝলে সরলীকরণ, বয়সের সমস্যা, পারমুটেশন কম্বিনেশন সংখ্যা, ব্যাংকার ডিসকাউন্ট, দশমিক ভগ্নাংশ, লেখার সময় কাজ। এই গেল তোমাদের সিলেবাস। ওকে, এটা গেল তোমাদের সিলেবাস। এটা হচ্ছে WBPSCর সিলেবাস, পিএসসি স্কুল ইন্সপেক্টরের। তো থ্যাংক ইউ সকলকেই। তোমরা যারা পড়াশোনা শুরু করনি তারা কাইন্ডলি পড়াশোনা শুরু করে দাও। আর আমাদের ইউটিউব চ্যানেল RR এডুকেশন ইনস্টিটিউট যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো, এবং তারপরে এখানে সব কিছুই নোটিফিকেশান পাবে একবার হাতের কাছেই। RR এডুকেশন ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেই তোমরা A to Z তথ্য পেয়ে যাবে। থ্যাংক ইউ।